মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্নান করে নিয়েছি, পুজো এখনো হয়নি, বেজে গেছে সকাল 8টা। অনেক লেট হয়ে গেছে আজকে আমার, ঘুম থেকে উঠতে লেট। তারপর আমার বর বেরিয়ে যাবে, ওকে চাটা করে দিয়ে এই করতে সেই করতে আমার একদম লেট হয়ে গেছে পুজো দিতে। এখন চলে যাব পুজো দিতে। স্নান করে চলে এসেছি, দেখো চুলটাও এখনও ভিজা। তো এবার পুজোর ফুল তুলবো আর সংসারে কাজে লেগে যাব। আগে গোবিন্দের সেবাটা দিয়ে তারপরে কাজে লাগবো। তো সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি টুকটুক করে তোমাদের সাথে ক্যামেরাবন্দি করে দেখাবো। আর কেয়ার করব, তোমরা আছো তো আমিও আছি। তোমরা আছো বলেই আমি আছি, আমার অস্তিত্বটা আছে ইউটিউবে। তো আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন আমার ছোট্ট মিনি ব্লগটা দেখার জন্য। তো সবাই সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। এই যাবে তাড়াতাড়ি যদি না করি। সঙ্গে থাকো। এখানে দেখো ওর বাবাকে চা করে দিয়েছিলাম, আমার জন্য একটু চা রয়েছে। ম্যাগিটা সিদ্ধ করে নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুবই অল্প দিয়েছি। দেখো বন্ধুরা, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপি আর গাজরটা দিয়ে দিলাম। আর এটার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি, দেখো সিম, কুচি কুচি করে কেটে রাখা সিম দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এবার সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে অল্প আঁচে ঢাকা দিয়ে ভাজিটা হবে, সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আজকে একটু অন্যরকম ভাবেই আমি বানাচ্ছি এটা। এই পর্যায়ে এটা হচ্ছে আমার মতো সিম্পলভাবে কেটে রান্না করে খাও, আর আজকে আমি ভাত একদমই রান্না করবো না, যেহেতু ওরা দুজনই বেরিয়ে গেছে। ভীষণ খারাপ লাগে জানো, রোজ রান্না করি, আমি একা একা খাই, না ছেলে খাবে না ওর বাজারটাও। আচ্ছা ও তো লাইনে চলে গেলে আচ্ছা হোটেলে খেয়ে নেয়, কিন্তু ছেলেটা ক্যান্টিনে খাবে, কিন্তু ও সকালবেলা ও ঘরের জন্য খেয়ে যেতে পারে। প্রায় দিন এই কাজটা করবে, খাবে না, রান্না করে সারাদিন আমারই খেতে হয়। আজকে আমিও না খেয়ে করে খাবো। আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, আর সবজি থেকে একটু জল বেরিয়েছে। তো
জলটা শুকিয়ে যাবে, এটা সেদ্ধ হতে হতে শুকিয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, এই দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটাকে আর সম্বার দেবো না, একবারে এটার মধ্যে আমি একটু তেল দিয়ে বসিয়েছিলাম। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আগে দিইনি, ভাজিনি, দেখো পেঁয়াজটা একদম অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে মিলিয়ে নেব। দেখো বন্ধুরা, সবজিটার মধ্যে আমি ম্যাগিটা অ্যাড করে দিয়েছি। আমার ভীষণ অসুবিধা হচ্ছে, লেগে আছে, এটাকে পরিষ্কার করতে পারছি। ঠিক আছে, আমি একটু পর বানাচ্ছি, সঙ্গে থাকো। এই যে দেখো, আমি সবজিটা দিয়ে আর ম্যাগিটা দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এক হাতে করতে পারছিলাম না বলে ক্যামেরাটা রেখে তারপরে বানিয়ে নিলাম। এবার এই পর্যায়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো ম্যাগি মশলাটা। আমার ভেজিটেবল ম্যাগি রেডি। চলে আসো, কে কে খাবে, আজকে এটাই কিন্তু আমার দুপুরের খাবার, বুঝেছো? ছেলে তো খেয়ে বেরিয়ে যাবে, আর আমার কিন্তু এখান থেকে একটু রাখবো, এটাই আমি দুপুরবেলা খাবো। আর একটা মজার কথা হলো, এখন বাজে 11:40, বুঝেছো? এখনো কিন্তু আমি শুধু ঠাকুরের প্রসাদটাই মুখে দিয়েছি, আর কিছুই আমি খাইনি। ম্যাগিটা বানাচ্ছি একদিকে, আরেকদিকে দেখো আমার চাটা, এই যে সকালে করেছি চাটা আছে, চাটা এখন গরম করব, ম্যাগি দিয়ে একটু চা খাবো, ছেলেটাকে খাইয়ে বিদায় করে দিই। আর ছেলেকে তো আমি ক্যামেরাতে দেখাতে পারবো না, তোমরা জানো সেটা। আমার ছেলে বড় গুণধর, আসে না, তাও আজকে ফাঁকি দিয়ে একটু ক্যামেরা বন্দি করেছি ওকে, তোমাদের দেখাবো বলে। চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। আমার চাটাও গরম হয়ে যাচ্ছে, আর এদিকে আমার জন্য এইটুকুনো ম্যাগি রেখেছি, আর আমার ছেলের জন্য দেখো রেডি করে নিয়েছি। এবার ওকে খাবারটা দিয়ে দিই, তারপর আমি আবার আসছি। এই যে সস দিয়ে আর শসা গাজরের স্যালাড দিয়ে রেডি করে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিই, তারপর আমি খাবো। ভিডিওটা কন্টিনিউ করো, সঙ্গে থাকো বন্ধুরা। আর আমি আমারটাও নিয়ে চলে এসেছি দেখো খেতে। এখানে রোদে, খাটের উপর রোদ আসে, রোদে বসে বসে খাবো। তো কে কে খাবে ম্যাগি আর হচ্ছে চা, চলে আসো। আর আজকে কিন্তু দুপুরের লাঞ্চে আমার ম্যাগি থাকছে, কারণ ভাত তো খাবো না, ম্যাগি থাকছে। ওরা কেউ বাড়িতে নেই মানে আমি রান্না করবো না, কারণ আমার ভাত খেতে সেই ভালো লাগে না। সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। আর আমার ম্যাগিটা কেমন হলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও তোমরা। এখন নিয়ে চলে এসেছি পুকুরের টুকা, মোটা মোটা একদম কাটতে বসে গেছি, কারণ এই বেলা রান্না তো করবো না, তাই ভাবছি সবজিটাই কেটে নিই। আমার না এইসব কাটাকাটি করতে ভীষণ ভালো লাগে। আমার বর যদি বাড়ি থাকে, হাতে যদি কোনো গাছ না থাকে, এগুলি কাটতে আমাকে একদম দেবে না। আর হচ্ছে আমার শাশুড়ি মাও এইসব সবজি কাটতে এত ভালোবাসে, যা কয়েকদিন আমার এখন কাটতে বসে ওনার কথা ভীষণ মনে পড়ছে। সবজি কাটতে বসে উনি এই ডুগাটা আনলেই বলতো এটা কিন্তু রেখে দাও, আগের দিন রাতে, আমি তো একা যখন রান্না করি, বেশি কাজ থাকলে আগের দিন রাতে কেটে নিই সবজিটা, বলতো কাটবে না, ওটা আমার জন্য রাখো, আমি দিনের বেলা বসে বসে কাটবো। ভীষণ পছন্দ করে সবজি কাটা। অনেকেই আমার ভিডিওতে কমেন্টে বলেছে বয়স্ক মানুষ এত সবজি কাটে বসে বসে, এত মাছ কাটছে, কিন্তু উনি এগুলি করতে ভালোবাসে। তোমরা সামনে থাকলে, ওনার সাথে থাকলে বুঝতে, বুঝেছো? উনি আছে না, উনি বলছে একটা মানুষ সারাদিন কিভাবে বসে থাকে বলো, আমাকে কিছুই করতে দাও না, আমি কি সারাদিন কি বসে বসে থাকতে পারি? উনি সবজিটা কাটাকাটি, কিছু বাছাবাছি, এগুলি খুব ভালোবাসে বসে বসে এক জায়গায় করা। ও এটাই করতো আর কি। যাই হোক, কাজটা যেমন তেমন, কিন্তু আমার ঘরটা ভীষণ ফাঁকি হয়ে গেছে। উনি যে নেই, ফাঁকা একদম ঘরটা আমার। যদি থাকতো, দুজনে কত মজা করেছি, আনন্দ করেছি, তোমরা তো ভিডিওতে দেখেছো বন্ধুরা। আর দেখো কুমড়োর ডুগাগুলি, দেখতে পাচ্ছ ডাটাটা কেমন মোটা মোটা একদম।
বলো, আর কোনো কাজ নেই, রান্না নেই মানে কোনো কাজ নেই। তো রান্না করলাম না, ম্যাগি তো খেয়ে নিয়েছি, চা দিয়ে যে ম্যাগি খেয়েছি 12টার সময়, আমার মনে হয় না আজকে আর কিছু খেতে হবে। আর ছেলেটা বকবক করতে করতে বেরিয়ে গেল, বলছে রান্না করবে না, রান্নার ভয়ে ম্যাগি খেয়ে নিচ্ছে, এই বলে আমাকে বকাবকি করছে। কিন্তু আমার ঘরে খাওয়ার কেউ নেই, আমি একা একা একজনের জন্য রান্না করতে ভালো লাগে বলো? তোমরাই বলো। যাই হোক, এবার ডুকাটা আমি কেটে শেষ করি, কারণ এটা সবগুলি কোমরের ডুকা কাটা তো আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ দেখা